हेलो फ्रेंड, वेलकम बैक टू द चैनल। केमन आছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে। তো স্কিনটা কিন্তু টেক কেয়ার করতে হবে, স্কিনটাকে ভালো রাখতে হবে, স্কিনটাকে যত্ন করতে হবে। সেই জন্য আজকে জানেন তো রান্নাঘরে দেখলাম আদা পড়ে রয়েছে, ভাবলাম আদা দিয়েই চলুন আজকে রূপচর্চাটা করে ফেলি। অনেকেই ভাবছেন আদা দিয়ে আবার কিসের রূপচর্চা। আদার কিন্তু খুব গুণাগুণ, আদা দিয়ে সর্দি কাশি কমে, আদা চা খেতে দারুণ লাগে। সেই রকমই বন্ধুরা আদা দিয়ে আজকে করবো স্কিন কেয়ার। আদা কিন্তু আমাদের ত্বকের জন্য রিয়েলি আউটস্ট্যান্ডিং। সবই বলবো, কেন আদা ইউজ করব, কিভাবে ইউজ করব, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কি করতে হবে, ভিডিও লাস্ট পর্যন্ত আপনাদেরকে আমার সাথে থাকতে হবে। তো চলুন বেশি বকবক করে সময় নষ্ট করবো না, ভিডিওর মেন পর্বে যাবো। তার আগে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা প্রেস করবেন আর ভিডিওটা শেয়ার করবেন প্রচুর প্রচুর আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। শীতের মরশুমে আমরা শরীর স্বাস্থ্য বজায় রাখার জন্য আদা ব্যবহার করি। আদা শরীরকে গরম রাখতে সাহায্য করে এবং আদা দিয়ে চাপান হয় বা আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যা শরীরকে রোগের হাত থেকেই রক্ষা করে। তাছাড়া আদা ওজন কমাতেও সাহায্য করে, ফ্যাট বার্ন বলেও আমরা পরিচিত আদা। এর পাশাপাশি ক্যান্সারের ক্ষতিকারক কোষকেও বৃদ্ধি হতে দেয় না আদা। আদার প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে। তবে কি জানেন আদা স্বাস্থ্যের সাথে সাথে ত্বকেরও ভীষণ উপকারী। আদার জল পান করলে রক্ত পরিশুদ্ধ হয়, সরাসরি প্রভাব ত্বকের ওপর পড়ে। আদার জল ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়, এর পাশাপাশি ব্রণ, ত্বকের সংক্রমণের মতন সমস্যা থেকেও প্রতিরোধ করে। ত্বকের উজ্জ্বলতা পেতে আদার জল নিয়মিত পান করতে হবে। এছাড়া ত্বকে আমরা কি করে আদা ইউজ করব বা আদা আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সে সম্বন্ধে বলবো। তার আগে একটা দেখিয়ে নিই, একটা এখানে টোনার আমি বানিয়ে নিচ্ছি। আদার খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে দেখুন ভালো করে গ্রেট করে নিচ্ছি। তারপরে ছাঁকনির সাহায্যে আদার রসটাকে বার করে নেব। বন্ধুরা এখানে একটি কথা বলার আছে, আদার রসটা কিন্তু ঝাঁঝালো, সেটা ত্বকের ওপর কিন্তু একটা জ্বালা বা প্রদায়র সৃষ্টি করতে পারে। সেই কারণে যখন আমরা আদার রসটা নেবো খুব অল্প পরিমাণে নেবো। যদি আমি এখানে 1 চামচের মতন আদার রস নিয়ে নিয়েছি, 1 চামচের মতন মধু নিয়েছি। এখানে আপনারা বলতেই পারেন মধু, আদা, তুলসী পাতা তো ঠান্ডা লাগলে শরীরের জন্য খুবই উপকারী, ত্বকের জন্যও কিন্তু উপকারী। আর এখানে গোলাপ জল নেব। মোটামুটি যদি 1 চামচের মতন আদার রস নেওয়া হয়, আমি পরে আরও গোলাপ জল অ্যাড করেছি। এখানে গোলাপ জল অ্যাড করতে হবে প্রায় 7 থেকে 8 চামচ বা 10 চামচের মতন। আমি এখানে 15 থেকে 20 চামচের মতন গোলাপ জল অ্যাড করেছি, বড় চামচের। আদার রস কিন্তু ছোট চামচের 1 চামচ নিয়েছি, আর গোলাপ জল অ্যাড করেছি 15 থেকে 20 চামচ বড় চামচের। না হলে কিন্তু একটা জ্বালা ভাব কিন্তু ত্বকের মধ্যে হবে, তাতে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো এইবারে এটা অ্যাপ্লাই করছি টোনারটা। মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকে অ্যাপ্লাই করবো আর হালকা হাতেও আপওয়ার্ড ডিরেকশনে ম্যাসাজ করব। এখানে একটা কথা আমার বলা আছে বন্ধুরা, অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন, কারণ আমার স্কিনের স্ট্রাকচার একরকম, আপনাদের স্কিনের স্ট্রাকচার একরকম। আমার স্কিনে যেটা শ্যুট করছে সেটা যে আপনার স্কিনের জন্য একদম পারফেক্ট হবে সেটা কিন্তু কখনোই নয়। আর স্কিনে যদি খুব সমস্যা থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ আমি কোনো ডাক্তার নই, আমি জাস্ট পড়াশুনোর দ্বারা এখানে আপনাদের সামনে নানা ধরনের স্কিন রিলেটেড ভিডিও আমি প্রেজেন্ট করি। যেহেতু আমার বিউটি পার্লারের কোর্স করা আছে পার্লারের, সেই কারণেই আমি চেষ্টা করি কিছু স্কিন রিলেটেড বা হেয়ার রিলেটেড ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। সেই কারণে বলছি, যদি খুব গুরুতর সমস্যা অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। আর যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে প্যাচ টেস্ট করবেন। আদা এখানে ইউজ হচ্ছে, আদা কিন্তু হালকা একটু জ্বলন ব্যাপার থাকবেই, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু গোলাপ জল বা গ্রিন টিও এখানে ইউজ করতে পারেন, একটু বেশি পরিমাণে হবে। এবার বলি আদা আমাদের শরীরের জন্য মানে স্কিনের জন্য কেন ভালো। আদা কিন্তু ব্রণ প্রতিরোধ করে, পিগমেন্টেশনের যে সমস্যাগুলো আছে, যেটা মেন মেচেতার সমস্যা, যেটা অনেকেই ভোগে ভীষণ কারণে, মেচেটা মেনলি রোদ, নোংরা স্কিন, অনেক সময় মেকআপ করে স্কিন পরিষ্কার না করেই আমরা শুয়ে পড়ি, সেগুলো দিনের পর দিন একদিনে কারো স্কিনে হয় না। বা ধরুন অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছেন, তার থেকেও কিন্তু বিভিন্ন কারণের জন্য মেচেতা বা পিগমেন্টেশনের প্রবলেমে আমরা ভুগতে পারি। তো সেটা তো একদিনের না, বহু দিন ধরেই এই সমস্যা আমাদের ফেস করতে হয়ে স্কিনের ওপর দাগ হয়। সেই দাগ ছোপগুলো কিন্তু এক রাতের মধ্যেই উধাও হবে না, কন্টিনিউয়াস ইউজ করতে করতে আস্তে আস্তে উধাও হয়ে যেতে পারে। এছাড়া ফেস মাস্ক হিসাবে ইউজ করা হয়, একটা স্কিনটাকে চকচক পরিষ্কার করার জন্য আদা কিন্তু আমরা ইউজ করে থাকি।
আর এর মধ্যে রয়েছে মধু। মধু স্কিনকে উজ্জ্বল করে, সফট করে, আর গোলাপ জলও কিন্তু দারুণ স্কিনের জন্য উপকারী। তো মাসাজ হয়ে গেছে, মুখটা ধুয়ে এসেছি। এবার দেখুন স্কিনটা কতটা পরিষ্কার লাগছে। আমি ক্যামেরার সামনে দিয়ে বলছি, আমার চোখের তলার দাগগুলোও বেশ অনেকগুলো ছিল, সেই দাগগুলোও কিন্তু বেশ অনেকটা রিমুভ হয়ে গেছে। স্কিনটা কিন্তু এখন বেশ হেলদি লাগছে, আর সবথেকে বড় কথা আমার খুব ভালো লাগছে। তাহলে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন বিদায় বন্ধুরা।